2 মাস ধরে অপেক্ষা, ভারতের কোনো জবাব নেই। অথচ আর মাত্র কয়েক মাস পরই শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। তাহলে এরপর কি নতুন চুক্তি নাকি নতুন সংকট? ডিসেম্বরে শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ। চুক্তি নবায়ন বা নতুন সমঝোতার লক্ষ্যে গত জুনে আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব পাঠায় বাংলাদেশ। কিন্তু 2 মাস পার হলেও নয়াদিল্লির পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক জবাব, নির্ধারণ হয়নি বৈঠকের তারিখও। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রস্তুতি। এপ্রিলে গঠন করা হয়েছে 10 সদস্যের একটি টেকনিক্যাল কমিটি, নেতৃত্বে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমী। সরকার বলছে এখন তারা অপেক্ষায় ভারতের আনুষ্ঠানিক সাড়ার। এদিকে সীমান্তবর্তী নদীগুলোর পানি বন্টন নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনাকে এগিয়ে নিতে পুনর্গঠন করা হয়েছে 12 সদস্যের যৌথ নদী কমিশন জেআরসি। এই কমিশনের মাধ্যমেই হবে 2 দেশে আনুষ্ঠানিক আলোচনা। তবে এখনো পরিষ্কার নয় বাংলাদেশ কি বর্তমান চুক্তির মেয়াদ বাড়াতে চায়, নতুন চুক্তি করতে চায়, নাকি বিদ্যমান চুক্তিতে বড় ধরনের পরিবর্তন চায়। গঙ্গা চুক্তি নিয়ে এত গুরুত্ব কেন? বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে 54টি অভিন্ন নদী, কিন্তু কার্যকর পানি বন্টন চুক্তি আছে মাত্র একটি, গঙ্গা চুক্তি। 1996 সালে 12 ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের 11 ডিসেম্বর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চুক্তিতে স্বয়ংক্রিয় নবায়নের কোনো বিধান নেই। অর্থাৎ নতুন সমঝোতা না হলে 2 দেশকে আবারও বসতে হবে আলোচনার টেবিলে। বর্তমান চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে শুষ্ক মৌসুমে নির্দিষ্ট সূত্রে ভাগ হয় গঙ্গার পানি। প্রবাহ 70,000 কিউসেক বা কম হলে 2 দেশ সমান ভাগে পানি পায়। 70 থেকে 75,000 কিউসেক হলে বাংলাদেশ পায় 35,000 কিউসেক, আর প্রবাহ 75,000 কিউসেকের বেশি হলে ভারত পায় 40,000 কিউসেক। অতিরিক্ত অংশ পায় বাংলাদেশ। তবে চুক্তিতে নেই ন্যূনতম পানির নিশ্চয়তা, অর্থাৎ পানি কমে গেলে সমাধানের পথ একটাই, 2 দেশের আলোচনা। বিশেষজ্ঞদের মতে 3 দশকে বদলে গেছে অনেক কিছু। বদলেছে নদীর প্রবাহ, জলবায়ুর প্রবাহ, বেড়েছে কৃষি ও মানুষের পানির চাহিদা। তাদের মতে শুধু গঙ্গা নয়, 54টি অভিন্ন নদীকে একসঙ্গে বিবেচনায় এনে দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনা কৌশল দরকার। এদিকে ভবিষ্যতের কথা ভেবেই বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রায় 34,497 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়। লক্ষ্য বর্ষা পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার নিশ্চিত করা। সরকারের আশা এতে সেচ, কৃষি, নদীর নাব্যতা এবং লবণাক্ততা নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে। গঙ্গার পাশাপাশি ঝুলে আছে তিস্তা চুক্তিও। 2011 সালে খসড়া প্রস্তুতি হলেও পশ্চিমবঙ্গের আপত্তিতে সেটি আর আলোর মুখ দেখেনি। এর মধ্যে ভারতের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিও গঙ্গা চুক্তি নবায়নে বিলম্ব নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে সময় মতো নতুন চুক্তি না হলে শুধু কূটনীতিই নয়, প্রভাব পড়বে সীমান্তের 2 পাশে কোটি মানুষের কৃষি, সেচ ও জীবিকার প্রবাহ। গঙ্গা চুক্তির সময় ফুরিয়ে আসছে, কিন্তু আলোচনার ঘড়ি এখনো পুরোপুরি চালু হয়নি। এখন প্রশ্ন একটাই, সময় শেষ হওয়ার আগেই কি নতুন সমঝোতায় পৌঁছাবে ঢাকা ও দিল্লি, নাকি গঙ্গার পানি আবারও হয়ে উঠবে 2 দেশের সবচেয়ে স্পর্শকাতর কূটনৈতিক ইস্যু?